আর বলিস নি, কেন বলিস? সেই ভাইয়ের কাছে গেল কলকাতায়, কলকাতায় গিয়ে এইসব তালগোল করেছে, বুঝলি তো। ও, আর তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোর বউ ভালো আছে? হ্যাঁ, বিয়ে করে চলে আসছিস কেন? তো কি করবো? তা বউকে নিয়ে আসবি না? পরে আসবে। পরে বলতি কত পরে আসবে? ও তো অর্পিতা বৌদির সঙ্গেই আছে। ও অর্পিতা বৌদি। পাসপোর্ট টাসপোর্ট করা হয়নি তো। ও, অর্পিতা বৌদি কবে আসবে? সে যখন ভিসা টিসা দেবে তখন। ও আচ্ছা, তাই দেরি আসে, তাই তো। হুম, তাই বল, কাজকর্ম কেমন করছিস? ভালো। আজকে আর বিকালে যাইনি, গেছিলাম কদিন। আজকে বিকালবেলা বেশি মাথা যন্ত্রণা হচ্ছে, কালকে ডাক্তার দেখাতে যাবো। হুম। তো তুই হঠাৎ বিয়ে করে নিলি কেন রে ভাই, আমাদেরকে না বলে? হ্যাঁ, হঠাৎ হয়ে গেছে। হঠাৎ হয়ে যায় কিছু, পরিকল্পনা না থাকলে হঠাৎ হয়, তুই বল। পরিকল্পনা ছিল না, হঠাৎই হয়েছে। তো আমি প্রেম করতিস ওর সাথে? হ্যাঁ, হ্যাঁ। তুই কি প্রেম করতিস ওর সঙ্গে? না না, তাহলে প্রেম যখন করতিস না, তাহলে হঠাৎ কি করে বিয়ে হয়? এই গেলি ভালো মানুষ দুর্গাপুজোর পরে, বিয়ে করলি কি করে? বললাম না হঠাৎই হয়ে গেছে। দেখতে গেছি, মামাদের পছন্দ ছিল, আর আমার তো বাড়িতে বলাই ছিল যে আমাদের আমি মানে তোমরা যেটা পছন্দ করে দেবে সেটাই বাড়িতে বলা ছিল। ও আচ্ছা, তা বলা ছিল, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে? এরা আমি পছন্দ, মামাদের পছন্দ তা, তোমার, আমি আর কি বলবো বলো। আমি একটা কথা বলি ভাই, সংসারটা মামা করবে না, সংসারটা তুমি করবা। সেটা ঠিক আছে, কিন্তু আমার মার মত, আমার দিদার মত, আমার মামার মত, মামির মত, তা আমি আর কি বলবো বলো। ও আচ্ছা, আর দাও মামি মামা দিদা যদি সংসার করে, তাহলে তুমি আর কি করবা, তাই তো। হ্যাঁ, মেয়ে দেখতে সুন্দর। সেটা আমি দেখুনি। আমি সেলফির মধ্যে একটুখানি দেখেছি, ওই আর কি। আমি ভাবলাম তোর বিয়ে থেকে একটু মজা মস্তি করব, তা সে মজা তো আর হলো না। আর কি করা যাবে। হুম, না ছবি পাঠাবো মানে। হ্যাঁ, তাহলে তুই আমাকে পাঠাস ছবিটা। আরে ওর বয়সটা এত একেবারে খারাপ না, কিন্তু বয়সটা একটু অল্প তো, হ্যাঁ। এই জন্য আর গায়ে বছরে কিছু নেই, ঠিক আছে, ওই জন্য আচ্ছা, কি চোদ্দ খারাপ ঢুকে গেছে। আরে ওর মেয়ে খুব গরিব, ঠিক আছে, খুব গরিব। গরিব ঘরের মেয়ে বিয়ে করা ভালো, জানিস তো। বড়লোকের ঘরের মেয়ে গরিব এই বিয়ে জন্য করতে আর নেই। অত বেশি ইয়ে করিনি, মায়ের বাবারা খুব গরিব। আর খুব সুন্দরী দেখেও একটা ব্যাপার আছে, খুব সুন্দরী দেখে নিলেও সমস্যা আছে, খুব সুন্দরী দেখে নিলে শোন, তোমার ওর রূপের ডিমান্ড দিতে দিতে আমার পকেট শেষ হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য একটা নর্মাল টাইপের নিচ্ছি। ঠিক করছিস, বেশি রূপ দেখে নিতে নেই। বেশি রূপ দেখলে পার্লারে যেতে যেতে জীবন শেষ। সেটাই বলতে তো। ঠিক করেছিস ভাই, যা করেছিস সবাইকে মানিয়ে নিয়ে যেন চলতে পারে, এটাই অনেক। আরো ওই কারণেই না, ওই কারণেই না, হুম, ওই ওই কারণেই নেওয়া, কারণেই ঠিকই বলেছিস। সবাইকে নিয়ে যেন চলতে পারে, 5 জায়গায় যেন নিয়ে যেন বলতে পারে, হ্যাঁ গোপালের বউ ভালো হয়েছে, সবাইকে নিয়ে। খারাপ একেবারে হবে না, একেবারে খারাপ হবে না, আহ, কিন্তু একটু এখন সবে অনেক অল্প বয়স, অনেক অল্প বয়স, এবার একটু বয়স হলে আরো ভালো হবে না। হুম। আর ও এমনি আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, হুম। আরো চেঞ্জ হবে। আর তোমার ছবি পাঠিয়ে দিয়েছি, দেখো তোমার ফেসবুকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেবো কোন তালি মানে। তা ভাইফোঁটায় আসলি না কেন? আর মামারাও বলেছিল, ঠিক আছে, এবার মামারাও বলেছিল তাহলে একটা আলাদা ব্যাপার না, ফটো কেমন হয়ে যাবে, এই জন্য যাইনি। তা একটু
সেখান থেকে ফোটা নিয়ে যেতাম, তাও দেখি টাইম পাইনি। একবেলা দোকানে গেছিলাম, টাইম পাইনি, বিকালবেলা এসে ফোটা ফোটা নিয়েছি। বিকাল বলতে দুপুরে ও আচ্ছা, তা ভালো হয়েছে। আবার আসিস, আমরা তো গেছিলাম ফোঁটা দিতে। হ্যাঁ দেখলাম তো। হুম, তারপর ওখান থেকে আবার বড় মার কাছে গেলাম, বড় মার কাছে ঘুরে টুরে আসলাম, বেশ মজা হলো। বড় মার কাছে গিয়ে একটু বড় মাকে দর্শন দিয়ে আসলাম। কেউ জানে না কিভাবে বিয়ে করেছি, কেউ জানে না, কেউ না। হুম, আর আমার নিজেকে খারাপ লাগছে, তা কি বলবো বলো। আমার একটা শখ ছিল, আমরা বিয়ে করে বিয়ে করবো না, দেখাশোনা করেই বিয়ে করবো, কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান করে বিয়ে করবো, তা সেটা আমার কপালে জুটছিল না। তাই নিয়ে একটু আফসোস হয় মাঝে মাঝে, কি বলবো বলো। আর আফসোস করতে হবে না, একবার বড় করে ধুমধাম করে মানে বিবাহবার্ষিকী পালন করে দিস। সত্যি কথা খারাপ লাগে যে সেই বারবার মনে করি, তারপরেও দেখি আমার একটা দিকে দেখি যে আমার যেমন অকাত সেরকম তো থাকতে হবে না। সে তো অবশ্যই, কিন্তু ভাই আমার একটা কথা মনে হয়, আমাদের বাঙালি সমাজে হোক, সবারই ক্ষেত্রে, আমাদের সমাজ বলে না, সব সমাজেরই বিয়ে বলো নিকে বলো একবারই হয়, ঠিক আছে? তো আমার মতে মনে হয় সবাইকে 5 জনকে নিয়ে করাটাই বেটার ছিল। আমার মতে মনে হয় তুই আমাদের এদিকে নিয়ে এসে তোর বাড়ি রেখে বিয়েটা করতিস, তোর কটা রিলেটিভ নিজেদের। আমাদের তো অনেক অনুষ্ঠান হয়নি ওখানে, ঠিক আছে, শুধু জাস্ট সিঁদুর দানটাই হয়েছে। হুম, আর এমনি পুরোহিত মেয়েটাই বিয়ে হয়েছে, সেটা কথা না, পুরোহিত দিয়েই বিয়ে হয়েছে। কিন্তু আচ্ছা অনেক যেসব নিয়ম কানুন ওসব পালন হয়নি। আচ্ছা। ঠিক আছে, এরকম ইচ্ছা আছে যে এখানে আসলে একটা ছোটখাটো করে করবো আবার। মানে ছোটখাটো বলতে কি, আমাদের ফ্যামিলিটাই ডাকবো। হ্যাঁ, ওটাই করিস। হুম, তাহলে তোর ভালো লাগবে, বুঝলি তো? কি হবে জানি না, এইটুকু ইচ্ছা আছে। আর ইচ্ছা থাকলে উপায় অবশ্যই হবে। আমাদের ছোটবেলা দিয়ে মনে করো আমার প্রেম করে বিয়ে করলে কদিন আগেই, অনেক মানে বছর 2 আগে করতে পারতাম, সেটা কথা না। হুম, তারপরে ইচ্ছা ছিল যে না, এরকম ব্যাপার, তা যে আমরা বাড়ি থেকে যেটা দেবে সেটাই করবো। কিন্তু এইভাবে হঠাৎ হবে আমি এই জানি না, এত খারাপ লাগছিল, তা কি বলবো বলো। আর কি হবে, সব যা হয়ে গেছে হয়ে গেছে আর কি। কপালে যেটা থাকবে সেটাই হবে। অত আফসোস করে কিছু হবে না, বিয়ে তো হয়ে গেছে, আর কি আছে। হ্যাঁ এইবার ভালোভাবে থাকলেই ভালো, এটাই হচ্ছে মেন কথা। তাহলে তোর বিয়েতে খাওয়াটা কিন্তু রয়ে গেছে, কিন্তু খাবার দিস। অবশ্যই আসো, কাছে খাও। হ্যাঁ ঠিক আছে, এবার রাখছি, তাহলে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। এটা আমার একটা ভাই, একটু দূর সম্পর্কের, ঠিক আছে? তো এই ভাইটার সঙ্গে আমি একটু বেশ মজা করে করে কথা বললাম। ভাইটা প্রেম করে বিয়ে করেছে, তো তার জন্যে। কেউ প্রেম করে বিয়ে করবো না, কেউ সুখী হয় না প্রেম করে বিয়ে করলে। দুদিন দুদিন প্রেম করলে, 3 দিন বিয়ে করলে সে সংসার টেকে না, আর বিয়েও ভালো হয় না। আমাদের সমাজে একবারই বিয়ে হয়, 10 বার হয় না। নাপতি ব্রাহ্মণ 10 জনকে ডেকে নিয়ে বিয়ে করতে হয়, ঠিক আছে? তো চলো, আমার এখন এই ফোনের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।